পর্তুগালের রাজধানী লিসবন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আছি, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। খুবই ব্যস্ততম একটি এয়ারপোর্ট, খুবই ছোট একটি এয়ারপোর্ট হওয়ার কারণে অনেক ব্যস্ততম সময় পার করে এই লিসবন এয়ারপোর্ট। লিসবন এয়ারপোর্টে যখন মানুষ প্রবেশ করে, অনেক আশা আকাঙ্ক্ষা উচ্ছ্বাস নিয়ে প্রবেশ করে, অনেক স্বপ্ন নিয়ে প্রবেশ করে লিসবন এয়ারপোর্টে। যখন এয়ারপোর্টের বাইরে যায়, এরপর থেকে একটা মানুষের জীবনে যুদ্ধ শুরু হয়ে যায়। অনেক বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে যখন একটা মানুষ বিদেশে আসে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, এই যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবে আসলে এসে দেখতে পায় না মানুষ। মানুষ বাস্তবে স্বপ্ন বাস্তব রূপ দিতে পারে না। আসলে এটা দোষ একপাক্ষিক নয়। মানুষ পর্তুগালে আসে অনেক স্বপ্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে, কিন্তু আসলে পর্তুগাল অনেক ডিফিকাল্ট। পর্তুগাল একটা মানুষের বেতন হচ্ছে মাত্র 820 ইউরো। 2025 সালে যেটা দাঁড়াবে হচ্ছে 870 থেকে 80 ইউরো। এখনো কনফার্মেশন আসে নাই, তো ভিসার বেতনের কাঠামোটা দাঁড় করা হচ্ছে। তো যাই হোক না কেন, একটা মানুষ যখন স্বপ্ন নিয়ে আসে, তার মাসিক বেতন যখন 820 ইউরো বা 850 ইউরো বেতন, তখন কিন্তু সে তার চিন্তা ভাবনা একটা খুব ডিফিকাল্ট লাইফ লিড করার জন্য চলে আসে। 820 ইউরো বা 50 ইউরো বেতন যদি হয়, একটা রুম ভাড়া বা সিট ভাড়া করতে গেলে এখানে পর্তুগালে সাধারণত 200 ইউরো সিট ভাড়া রয়েছে। নর্মালি 200 ইউরোতে একটা সিট ভাড়া করে থাকতে হয় একটা মানুষকে। এখানে দেখেন আপনার 8 থেকে 200 মাইনাস হয়ে গেল শুধুমাত্র থাকা বা আবাসনের জন্যই। 650 ইউরো আপনার কাছে টাকা থাকে। আপনি খাওয়া দাওয়া করবেন, মাসিক যে খরচ, খাওয়া দাওয়ার যে খরচ, সেখানে কিন্তু আপনার আরো 200 ইউরো খরচ হয়ে যায়। তাহলে আপনার এদিকে 400 ইউরো শেষ হয়ে গেল। হাত থেকে কত? 450 ইউরো। আপনি 450 ইউরোর মধ্যে আপনি যদি স্মোকার হয়ে থাকেন, তাহলে এখানে আপনার আরো 100 ইউরো খরচ আছে। যদি আপনি সিগারেট খেয়ে থাকেন, তাহলে আপনার পাশে কত দাঁড়াচ্ছে? প্রায় 350 ইউরো দাঁড়াচ্ছে। 350 ইউরো মিন বাংলা টাকায় প্রায় 40,000 টাকা বাংলা টাকা হয়ে থাকে এখন এই বর্তমান রেটে। তো এই যে টাকার অর্থটা বা টাকার অ্যামাউন্টটা, এত কম পরিমাণে টাকার অ্যামাউন্ট বাংলাদেশে পাঠাবেন, যদি আপনি ধার দেনা করে আসেন পর্তুগালে, তাহলে আপনার পরিস্থিতি কি দাঁড়াবে একবার চিন্তা করেছেন? আসলে সম্ভব না পর্তুগালে লাইভ রিড করা। আবারও সম্ভব। এই ভিডিও দেখে ভয় পাচ্ছেন, কিন্তু কিছু লোকের জন্য হয়তো আমি ভিডিওটা হেল্পফুল হতে পারে, যারা এই পলিসিগুলো মেনটেন করতে পারে। যদি আপনার 2 থেকে 3 মাস 4 মাসের চলার মতো সক্ষমতা আপনি নিয়ে আসতে পারেন, আপনি পর্তুগালে ভালো কিছু করতে পারবেন। যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে পর্তুগালে ভালো কিছু করা সম্ভব। পর্তুগাল একটা ডিপ্রেশনের কান্ট্রি হিসাবে হলেও বা চিন্তা করলেও, যদি আপনার প্রপার ডকুমেন্টস থাকে, প্রপার স্কিল থাকে, তাহলে আপনি আপনার অবস্থানে আপনি দাঁড়ায় যেতে পারবেন, আপনি আপনার জায়গায় চলে যেতে পারবেন। এতটা ডিফিকাল্ট চিন্তা করার কোনো কিছু নাই। যদি আপনি নিজেকে যদি ডিফিকাল্ট ভাবে চিন্তা না করেন, যদি আপনার সেই পরিমাণের অ্যাবিলিটি থাকে, যদি সেই পরিমাণে আপনার যদি ক্যাটাগরি থাকে, আপনার স্কেল ডকুমেন্টস থাকে, স্কেল ক্যাটাগরি যদি ভালো থাকে, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। বেটার দেন হচ্ছে জব, বা এর থেকে আপনি ভালো চিন্তা করতে পারেন ড্রাইভিং লাইসেন্স থাকলে। যদি আপনার পুরাতন ড্রাইভিং লাইসেন্স থাকে, 3 বছরের পুরাতন লাইসেন্স, তাহলে কিন্তু আপনি খুব ভালো কিছু করতে পারবেন পর্তুগালে এসে। এটা এই যে প্রসেস হলেও আপনার কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু যে সময়টা আপনার লাগবে 2 থেকে 3 মাস, এই 2 থেকে 3 মাস নিজেকে কাভার করার জন্য, যা নিজেকে তৈরি করার জন্য আপনি প্রস্তুতি নিয়ে আসতে পারেন। ইউরোপ এত সহজ না, ইউরোপ অনেক কঠিন, বাস্তবতা অনেক কঠিন। যারা আমাদের মতো প্রতিষ্ঠিত মানুষ, প্রতিষ্ঠিত এক পথে কোনটা বলছি, আমরা একটা ভালো দেশে লিড করেছি, ভালো দেশে থাকার পরে পর্তুগাল এসেছি, পর্তুগালে বসবাস করছি, দীর্ঘ সময় হয়ে গেছে মোটামুটি। আবার এর থেকে দীর্ঘ সময় বসবাস করছি সাউথ কোরিয়ার মতো দেশে। ভালো আর্ন করা যখন আপনি আর একটা দেশে মুভ করবেন, সেটা আপনার জন্য একটু ইজি, লাইফ লিড করা সহজ হয়ে যাবে। কিন্তু যখন আপনি সরাসরি বাংলাদেশ থেকে আসবেন, আপনি একজন বেকার মানুষ, ধার দেনা করে আসবেন, আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। এইভাবে পরামর্শটা কেউ দেবে না, এভাবে পরামর্শটা কেউ আপনাকে বলবে না, এবং সবাই তার নিজের আখের গোছানোর জন্যই ব্যস্ত। সত্যটা বলতে চাই না। অনেক ইউটিউবার আছে, ফেসবুকে কথা বলে, ইউটিউবে কথা বলে, সত্যটা কেন বলে না জানেন? তারাও কিন্তু এই জায়গাতে এসে রেস্টুরেন্টে চাকরি করে, তারাও কিন্তু এক রুমে 10 জন 12 জন থাকে। 10 জন 12 জন এই যে রুমে থাকে, সে রুমে সে বসবাস করে। সে যদি সত্যটা বলে, তার তো বিয়ে হবে। সে যদি সত্যটা বলে, তার বাবা মা কষ্ট পেতে পারে। সে যদি সত্য বলে, তার হয়তো ওয়েট কমে যেতে পারে। এই ধারণাগুলোর কারণে, নিজেকে অনেক বড় ভাবার কারণে মানুষগুলো সত্য না বলে
ভুল ভ্রান্তি ধরনের তথ্যগুলো ছড়াচ্ছে, স্বপ্ন দেখাচ্ছে। বাস্তবতা আসলে তেমনটা নয়। সত্য বলতে চাই, বলি, সবসময় বলে যাব। পর্তুগাল খুবই ডিফিকাল্ট, বাংলাদেশিদের জন্য শুধু না, হোল ইউএসিয়ান কান্ট্রিদের জন্য খুবই ডিফিকাল্ট। আপনি এসে এসে পর্তুগিজ ভাষা যদি শিখতে না পারেন, তাহলে কিন্তু আপনার জন্য খুব একটু কঠিন হয়ে যাবে লাইফে সার্ভাইভ করতে, খুব টিপিক্যাল লাইফ লিড করতে। অনেক কথা আছে, অনেক আলোচনা আছে, এগুলো নিয়ে বলতে গেলে বলা শেষ হবে না। তো আমার মনে হলো যে আমি যেহেতু এয়ারপোর্টে আসছি, আজকে আমার কিছু ক্লায়েন্টের ফ্লাইটের রিসিভ করতে আসছি পর্তুগালে। তারা বাংলাদেশ থেকে ফ্লাইট করছে 4 জন। এই উদ্দেশ্যে আসা এবং তাদেরকে রিসিভ করবো, তাদেরকে কোম্পানিতে আগামী কালকে পৌঁছে দিব। কোম্পানিতে পৌঁছে দেওয়ার পরে নেক্সট মান্থেও তাদের ফিঙ্গারপ্রিন্ট আছে, তাদের হচ্ছে রেসিডেন্ট কার্ডের ফিঙ্গারপ্রিন্ট, সেটার কাজগুলো শেষ হবে। দেন তারপরে হচ্ছে তাদেরকে বলেই নিয়ে আসছি, বলেই কথা বলেছি, ফাইনাল করেছি যে তোমাদের সবার লাইসেন্স যেন থাকে ভাই, তোমাদের যেন লাইসেন্সটা থাকে। তোমরা 1-2 মাস যেন কষ্ট করে চলতে পারো, পরে 3 মাসের মাথায় যেন লাইসেন্সটা দিয়ে যেন মার্কেটে নামতে পারো। কিন্তু ভাড়াও টিভিডি চালাও, ভাড়াও ট্যাক্সি চালাও, যদি মোটরসাইকেল ভাড়া করে যদি ফুড ডেলিভারি করে, তাও বাঁচতে পারো। তো আমার কাছে এখন মনে হয় যে ফুড ডেলিভারিটা টিপিক্যাল হয়ে গেছে আবার, কারণ হচ্ছে অ্যাকাউন্ট গুলো ওপেন হচ্ছে না, খুব আর্লি ভাবে সময় নিচ্ছে। তো আমি বলবো যে ড্রাইভিং অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসেন, এক্সপার্ট হয়ে আসেন, এটা আপনার জন্য খুবই ভালো হবে। যদি আপনি ভালো মতো বুঝতে পারেন, আপনার জীবনকে যদি জানতে চান, বুঝতে চান কি আপনার প্রয়োজন, সেটা আপনি নিজেকেও প্রশ্ন করুন, আপনি উত্তর পেয়ে যাবেন। ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শেষ করছি আজকে। নতুন কোনো আপডেট বা তথ্য আমাদের সামনে আসলে, প্রয়োজন মনে করলে শেয়ার করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, অন্য কোনো মানুষকে হয়তো বা শেয়ার করতে পারেন আপনার যদি মন চায়। এখানে কোনো মিথ্যা বানোয়ার তথ্য প্রকাশ করা হয় না। আমার মনে, চোখে, বাস্তবে যা কিছু দেখি, যা কিছু জীবনে, সেটাই আমি উপস্থাপন করব। আল্লাহ হাফেজ।